সো আমরা এসবিএম অ্যালগরিদমটা দেখতেছিলাম। তো অ্যালগরিদমের মোটামুটি আমরা যে তার কস্ট ফাংশন কি হবে এটা নিয়ে আলাপ করছি এবং তার অ্যাপ্রোচটা কিরকম, যে অ্যালগরিদমটা আসলে কিভাবে কাজ করে এবং হোয়াটস দ্য রুল অফ দ্য কার্নেল ইন এসবিএম অ্যালগরিদম, এগুলো নিয়ে আমরা আলাপ করছিলাম। সো এখন আমরা আসলে এসবিএম ইন প্র্যাকটিসে কিভাবে ব্যবহার হবে এটা নিয়ে আলাপ করতেছি। তো এসবিএম এর অলরেডি অফ দ্য শেলফ প্যাকেজ অ্যাভেলেবল, ও বিভিন্ন প্যাকেজ অ্যাভেলেবল। প্যাকেজ সফটওয়্যার গুলা ইউজ রিকমেন্ডেড নর্মালি, কারণ কি তুমি হলো নিজে যদি এসবিএম এর স্টেপ গুলা করো, নিজে বিল্ড করো ফ্রম দ্য ক্র্যাচ, এটাও মেবি ওয়ার্ক, বাট ওই প্যাকেজ গুলাতে অনেক নিউমেরিক্যাল মেথডের নিউমেরিক্যাল অপটিমাইজেশনস নিয়ে কাজ করা হয়েছে, যেগুলোতে আরো বেটার আউটপুট পাওয়া পসিবল। সো নর্মালি ইন প্র্যাকটিসে এসবিএম এর অ্যাভেলেবল প্যাকেজ গুলাই, সফটওয়্যার প্যাকেজ গুলাই নর্মালি ব্যবহার করা হয়। লাইক এখানে আমরা দুইটা প্যাকেজের নাম বলছি, হচ্ছে গিয়ে ওয়ান ইজ তোমার আর কি বলে লিব লিনিয়ার, আর একটা লিব এসবিএম। এগুলো নর্মালি আমরা ব্যবহার করি। আরো অনেকগুলো প্যাকেজ আছে এসবিএম এর। তো এই প্যাকেজ গুলাতে কার্নেল, বিভিন্ন ধরনের কার্নেল অ্যাভেলেবল, এগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং প্যাকেজ গুলো আসলে আমরা এসবিএম ইন প্র্যাকটিসে কিভাবে ব্যবহার করবো এটা নিয়ে আমরা কথা বলবো। তো এইখানে প্যাকেজ গুলা যেহেতু আমরা বিল্ট ইন প্যাকেজ পাবো, তো আমাদের তাইলে এখানে চ্যালেঞ্জ কোন জায়গায়? চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে যে আমরা প্যারামিটার সি কে কিভাবে চুজ করব, বা সি কি চুজ করা উচিত, এটা চয়েস অফ প্যারামিটার সি, এবং চয়েস অফ কার্নেল, কোন কার্নেলটা বা সিমিলারিটি ফাংশনটা চয়েস করা বেটার কোন ধরনের প্রবলেমের জন্য। সো আমরা যদি বলি যে মানে কেউ যদি বলে যে না, সে কোন কার্নেল ইউজ করে নাই, বা নো কার্নেল আর দেয়ার, তাহলে ওইটাকে আমরা বলি লিনিয়ার কার্নেল বেস এসবিএম। তো লিনিয়ার মানে আসলে কেউ যদি বলে লিনিয়ার কার্নেল ইউজ করছে, তাহলে বুঝবে যে সে কোন কার্নেল ইউজ করে নাই ফর হিজ মানে এসবিএম অ্যাপ্রোচ। তো এটা মানে এটা ভাইস ভার্সা আর কি, যে আসলে লিনিয়ার কার্নেল মিন্স নো কার্নেল, নো কার্নেল মিন্স লিনিয়ার কার্নেল। সো লিনিয়ার কার্নেল আসলে কিভাবে তোমার ক্লাসিফিকেশন করে, যদি থিটা ট্রান্সপোজ এক্স করি, এখানে আমরা নর্মালি কার্নেলে ব্যবহার করলে এই এক্স কে চেঞ্জ করে একটা ফিচার ম্যাট্রিক্স পাই। এখানে এক্স আর চেঞ্জ হবে না, এখানে সরাসরি থিটা ট্রান্সপোজ করব, থিটাকে ট্রান্সপোজ করব এক্স এর সাথে, এবং আমরা এটা যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে আমরা বলবো প্রিডিক্ট যে সে ক্লাস 1, আদারওয়াইজ প্রিডিক্ট ক্লাস 0। তো এখানে আমাদের এক্সট্রা অবশ্যই এখানে আমরা ধরে নিব যে একটা ভেক্টর, যেটা ভেক্টর ডাইমেনশন হচ্ছে n+1, মানে আমার ফিচার হচ্ছে গিয়ে নাম্বার অফ n, আর 1 হচ্ছে গিয়ে আমার ওই যে যেটা আমরা বায়াসের জন্য বা থিটা 0 জন্য যে দিয়েটা ধরি, ফিচার x0টা ধরি। হ্যাঁ, তো আমরা কখন আমরা নো কার্নেল বা লিনিয়ার কার্নেলের এসবিএম এর অ্যাপ্রোচ করব? যখন আমরা দেখব যে n ইজ টু লার্জ
আমার feature is too large, like the feature is near about 10,000 and about 1,000, whereas feature তুলনায় with respect to the feature number আমরা যদি দেখি যে the training set is not so big, মানে small training set, like the feature is like 10,000 বা 1,000, whereas the m হচ্ছে গিয়ে maybe 10 বা training example 10 examples or 100 examples or 50 examples. So ওই ক্ষেত্রে আমরা normally no kernel SVM বা linear kernel SVM ব্যবহার করব. So এটা একটা অ্যাপ্রোচ আমরা দেখলাম লিনিয়ার কার্নেল এসভিএম এ। আদারওয়াইজ আমরা যদি দেখি যে n is small, আমার মানে ফিচার স্মল, নাম্বার অফ ফিচার মানে ফিচার সাইজ স্মল, এবং আমার ট্রেনিং এক্সাম্পল লার্জ, ওই ক্ষেত্রে উই ক্যান ইউজ দ্য গাউসিয়ান মানে feature small and training is not so large, but large means like okay, mediocre or compared to the n it is large, then we can use the Gaussian kernel. এখানে অবশ্যই আমাদের Gaussian kernel ব্যবহার করলে আমাদের আরেকটা choice of parameter এর উপরে আমাদের দিয়ে থাকবে, আমাদের ইন্টারেস্ট থাকবে। একটা হচ্ছে গিয়ে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমা স্কোয়ারটা আমরা কি চুজ করব। আমরা জানি যে সিগমা স্কোয়ার যদি আমরা স্মলার চুজ করি তাইলে এটা মানে স্মলার সিগমা স্কোয়ার স্মলার আর মানে হচ্ছে গিয়ে লোয়ার bias, higher variance, sigma square or smaller, lower bias, higher variance. So ওই ক্ষেত্রে তোমার ওভারফিটিং হওয়ার পসিবিলিটি আছে, আর সিগমা স্কোয়ার আর greater bigger standard the deviation টা larger sigma square, তাহলে তখন আমরা বলবো যে হায়ার বায়াস এবং লোয়ার ভেরিয়েন্স মানে আমার আন্ডার ফিটিং হওয়ার পসিবিলিটি আছে। সো স্যার এইখানে একটা জিনিস, গাউসিয়ান কার্নেলের ক্ষেত্রে এখন যদি স্যার আমার ফিচার যদি 10 থেকে 11টা থাকে আর আমার যে র বা ট্রেনিং ডাটাটা যদি আমার 4 থেকে 5,000 থাকে, তখন স্যার আমি গাউসিয়ান কার্নেলটা ইউজ করা বেটার হবে না লিনিয়ার কার্নেল? বলতে এটা স্যার এই ফিচারের মানে ফিচারের সংখ্যা কি বললাম, ফিচারের সংখ্যা জি স্যার 10 to 11 and then আর number of training example is there ট্রেনিং স্যার 5,000 টাকা, সরি 5,000 5,000 নাম্বার জি স্যার 5,000 নাম্বার অফ ট্রেনিং এক্সাম্পল 5,000 নাম্বার অফ ট্রেনিং এক্সাম্পল যদি হয় তাহলে ওই ক্ষেত্রে অবশ্যই গাউসিয়ান ব্যবহার করলে বেটার। জি স্যার। আর ফিচার যখন স্যার আমার এই অনেক বেশি হবে, বেশি মিন্স স্যার যেমন 100 200 300 এরকম যদি নাম্বার অফ ফিচার হয়। জি স্যার বুঝতে পারছি। আর ওই তুলনায় ওই রেসপেক্টে যদি আমার ট্রেনিং এক্সাম্পল ইজ নট সো বিগ স্মল, তখন ইটস বেটার টু ইউজ দ্য নো লিনিয়ার কার্নেল বা নো কার্নেল। আমরা যখন কার্নেল সিমিলারিটি ফাংশন ব্যবহার করব বা কার্নেল বা সিমিলারিটি ফাংশন যখন ব্যবহার করব, তখন আমার কার্নেল ফাংশনগুলোতে আমরা যদি দিয়ার এক্সাম্পল নেই, ওই যে আমাদের ম্যাথল্যাবের এক্সাম্পল নেই, তাহলে এই x1 আমাদের যে এক্সাম্পল আমরা যেটা দিয়ে দিছি অ্যাসাইনমেন্ট দিছি, অ্যাসাইনমেন্টে x1টা এখানে হবে আমার ট্রেনিং এক্সাম্পল, এবং x2টা হবে আদার ট্রেনিং এক্সাম্পলস with itself the mainly landmark, the landmark of other landmarks
যেগুলোর সাথে আমি কম্পেয়ার করব। সো আমি এটা থেকে একটা অবশ্যই এরকম F1 to FM পর্যন্ত একটা ভেক্টর পাবো। নাম্বার অফ ট্রেনিং এক্সাম্পল যতটা আছে ততটা সহ একটা ভেক্টর পাবো, যেটা m প্লাস, যেটাতে F0 কনসিডার করে আমরা m+1 এর একটা ভেক্টর প্রত্যেকটা এক্সাম্পলের জন্য তৈরি করব। এইখানে একটা জিনিস আমাকে মনে রাখতে হবে, যখন আমরা গাউসিয়ান কার্নেলে অ্যাপ্রোচ করব এবং when we have more than one ফিচার, মানে আমার ফিচার একটা না, মোর দেন ওয়ান ফিচার মানে মাল্টিপল ফিচার, তখন অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমরা ফিচার স্কেলিং করি। কারণ কি, যে যদি আমরা ধরি যে x one of the example and l other landmarks, then আমরা আসলে এটা নর্ম স্কোয়ার যেটা করতে যাবো, তাহলে এটা প্রত্যেক ওই পার্টিকুলার এক্সাম্পলের একটা ফিচারের সাথে ল্যান্ডমার্কে একটা ফিচার, আর ধরো এটা যদি স্কোয়ার ফিট হয় তাহলে এটা হয়তো -1000 স্কোয়ার ফিট আসবে, এটা মাইনাসে হয়তো 1 to 5 বেডরুমের মধ্যে একটা নাম্বার আসবে। তো এই যে এই ফিচার গুলার বিভিন্ন স্কেলের জন্য আমার গাউসিয়ান ফিচার, গাউসিয়ান দিয়ে এই কার্নেলটা নেচার আর বেটার নেচারে পাওয়া যাবে না, কারণ গাউসিয়ান তো আমরা তো আসলে এরকম কোন শেপ চাচ্ছি, নর্মাল ডিস্ট্রিবিউশনের শেপ। ওইখানে যদি আমার ফিচার গুলার ভেরিয়েশন যদি খুব বেশি থাকে তাহলে আসলে তখন এক্স এর পয়েন্টটাকে আসলে এটা যত ডাইমেনশনেরই হোক, এটা যদি 3 ডাইমেনশনে হয়, এক্স এর পয়েন্টের মধ্যে যদি স্কেলের ডিফারেন্স বেশি থাকে তাহলে আমার এইটা মানে একটা ভালো শেপের নরমাল ডিস্ট্রিবিউশন আমরা পাওয়া পসিবিলিটি নাই, এবং নরমাল ডিস্ট্রিবিউশন এগেইনস্ট এটা কে ফাইন্ড আউট করা ডিফিকাল্ট। সো সেজন্য ভালো পারফর্ম করার জন্য ডু পারফর্ম ফিচার স্কেলিং বিফোর ইউজিং দ্য গাউসিয়ান। ফিচার স্কেলিং লাইক ফিচার নর্মালাইজেশন করা বা এগুলো করা আমাদের অনেক ইম্পর্টেন্ট বিফোর ইউজিং দ্য গাউসিয়ান কার্নেল। আদার চয়েস অফ কার্নেল নিয়ে আমরা কথা বলবো। আমরা যে আগের যে দিকগুলা নিয়ে, যে টপিক গুলা নিয়ে ডিসকাস করলাম, এগুলো কিন্তু অ্যাসাইনমেন্টে তোমরা যদি অ্যাসাইনমেন্টে গোথ্রো করো, অ্যাসাইনমেন্টে দেখবা যে আমরা কিন্তু সি প্যারামিটার নিয়ে কথা বলছি, সিগমা স্কোয়ার প্যারামিটার নিয়ে কথা বলছি। যদি গাউসিয়ান কার্নেল ব্যবহার করে কেউ, তাহলে সিগমা স্কোয়ার প্যারামিটার কিরকম হওয়া উচিত, এইসব নিয়ে কিন্তু তোমার অ্যাসাইনমেন্টে টাস্ক দেওয়া হয়েছে। সিমিলারলি আমরা কিন্তু অ্যাসাইনমেন্টে বলছি যে পপুলার আদার কার্নেল নিয়েও কথা বলা, যে আসলে ওইখানে আদার কি কি কার্নেল উইদাউট দ্য গাউসিয়ান কার্নেল অর নন লিনিয়ার কার্নেল ছাড়া কি কি কার্নেল আছে, এগুলো নিয়ে আমরা জাস্ট এখানে ডিসকাস করতেছি। যে আদার অফ দ্য শেলফ কার্নেলের মধ্যে একটা আছে পলিনোমিয়াল কার্নেল, যেটা হচ্ছে গিয়ে যে তোমার আর এই এক্স এবং এল এর মাল্টিপ্লিকেশন করে স্কোয়ার করা হইতে পারে, বা এক্স এবং এল এর মাল্টিপ্লিকেশন করে এক্স ট্রান্সপোজ এল এর মাল্টিপ্লিকেশন করে তোমার কিউব হইতে পারে, এক্স ট্রান্সপোজ এল এর মাল্টিপ্লিকেশন করে +1 করে কিউব হইতে পারে, বা +5 করে এটা পাওয়ার 4, বা যে কোনো ডিগ্রি অফ পলিনোমিয়াল আমরা কনসিডার করতে পারি। এটা পলিনোমিয়াল কার্নেল। তো পলিনোমিয়াল কার্নেল ওয়ান অফ দ্য এক্সাম্পল। আরো কিছু কার্নেল আছে লাইক স্ট্রিং কার্নেল, চাই স্কোয়ার কার্নেল বা কাই স্কোয়ার কার্নেল বলা হয়, হিস্টোগ্রাম ইন্টারসেকশন কার্নেল,
তো স্ট্রিং কার্নেল নর্মালি ব্যবহার করা হয় যখন যে টেক্সট রিলেটেড কম্পারিজন এর ক্ষেত্রে নর্মালি স্ট্রিং কার্নেল অনেকে ব্যবহার করে। ইউ ক্যান read about these things আমার মনে হয় উইকিতে পাবা বা এগুলো অ্যাভেলেবল ইনফরমেশন আছে হোয়াট ইজ স্ট্রিং কার্নেল সম্বন্ধে কেউ ইন্টারেস্টেড হলে। মেইনলি টেক্সট রিলেটেড সিমিলারিটি খোঁজার জন্য স্ট্রিং কার্নেল ব্যবহার করা হয়। এবং chi-square kernel also one of the another popular kernel, but এটা আমি খুব বেশি ব্যবহার করিনি বা এটা ইউজ করা যাবে এটাও। আর হিস্টোগ্রাম ইন্টারসেকশন কার্নেল অ্যানাদার কার্নেল। এই আমরা কয়েকটা কার্নেল নিয়ে কথা বললাম। এটা হিস্টোগ্রামের উপর হিস্টোগ্রাম চেক করে, হিস্টোগ্রাম ডিস্ট্রিবিউশন চেক করে নর্মালি এই কার্নেলটা সিমিলারিটি আইডেন্টিফাই করে। স্যার মানে মোস্ট অফ দ্য টাইম স্যার লিনিয়ার কার্নেল এবং গাউসিয়ান কার্নেলটা ইউজ হয় নাকি স্যার বেশিরভাগ? হ্যাঁ, chi-square কার্নেল এবং অনেকে ইউজ করে, chi-square কার্নেল অনেকে ইউজ করে। আমি স্ট্রিং কার্নেল, আমি আসলে স্ট্রিং কার্নেল, chi-square কার্নেল, আমি গাউসিয়ান কার্নেল ব্যবহার করে আমি এসবিএম আসলে খুব কম ব্যবহার করছি আসলে। বেশিরভাগ নিউরাল নেটওয়ার্ক বেশি ব্যবহার করা অভ্যস্ত, সেজন্য। তো ওই ক্ষেত্রে আমি যেটা করছি গাউসিয়ান কার্নেল ব্যবহার করছি যখন এসবিএম ব্যবহার করছি। chi-square কার্নেল বা chi-square কার্নেল আমি এটা একটা দুইটা এক্সাম্পল হয়তো ট্রাই করছিলাম। আর স্ট্রিং কার্নেল শুনছি এটা স্ট্রিং এর জন্য ব্যবহার করা, আমি প্র্যাকটিক্যালি ব্যবহার করা হয় না। So you can check with this kernels আর অবশ্যই মানে ওভারঅল এসবিএম এর একটা লিমিটেশন আছে যেটা বলা হয় যে যখন এসবিএম আসলে এটা পুরোপুরি ম্যাথমেটিক্যাল দিয়ে অপটিমাইজেশনের উপরে, তো যে কারণে যে যখনই নাম্বার অফ এক্সাম্পল যখন বা আমার ডাটা যখন হিউজ ডাটা সেট হয় তখন আসলে এসবিএম আসলে ব্যবহার অনেক ক্ষেত্রেই ফেল করছে। সেজন্য দেখা গেছে যে এসবিএম এর বদলে ব্যবহার করা মানে নিউরাল নেট ব্যবহার করা। 1 মিনিট প্লিজ। সো আমরা কথা বলতেছিলাম যে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন এর ক্ষেত্রে আমরা এসবিএম এর অ্যাপ্রোচটাকে ওয়ান ভার্সেস অল এর অ্যাপ্রোচ দিয়ে আমরা করতে পারি, বা এসবিএম এর বিভিন্ন ধরনের এসবিএম প্যাকেজ আছে টু ডিল উইথ দ্য মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। যদি আমরা অল ভার্সেস ওয়ান ভার্সেস অল এর কনসেপ্টে ক্লাসিফিকেশন না করতে চাই, আর যদি আমরা ওয়ান ভার্সেস অল এর কনসেপ্টে ক্লাসিফিকেশন করি তাহলে আমরা দিয়ে করব যে এরকম যে ওয়ান টু ডিস্টিংগুইশ y ইকুয়াল টু 1 আর বাকিগুলোকে 0, y ইকুয়াল টু 1 একটা গ্রুপকে ধরলাম আর বাকিগুলোকে 0 ধরে প্রথমে ক্লাসিফিকেশন করব, তারপরে আবার এরকম করে প্রত্যেকটা জন্য আমরা টিটা ট্রান্সপোজ এক্স করে আমরা আসলে মাল্টি ক্লাস ওয়ান ভার্সেস অল এর কনসেপ্টে করতে পারবো। এটা তো আমরা মোটামুটি আমরা ইউজ টু আছি। আমরা এই অ্যাপ্রোচটা আমরা লিনিয়ার রিগ্রেশনেও লজিস্টিক রিগ্রেশনেও করছি আমরা। এটা আমাদের নিউরাল নেটওয়ার্ক এর এক্সাম্পলেও আমরা করছি অল ভার্সেস ওয়ান। এখন আমরা আরেকটা টপিক নিয়ে আলাপ করবো, যেটা আমরা দেখবো যে অ্যাসাইনমেন্টে চাওয়া আছে যে লজিস্টিক রিগ্রেশন ভার্সেস এসবিএম নিয়ে দিয়ে করা, মানে এক্সপ্লেন করা, যে কম্পারিজন করা যখন নাম্বার অফ ফিচার এবং নাম্বার অফ ট্রেনিং এক্সাম্পল playing some rules like number of features বা এটা নাম্বার অফ ফিচারের উপরে এবং ওইটার সাথে রিলেট করে আমরা
কিভাবে ডিসাইড করব যে লজিস্টিক রিগ্রেশন বা এসবিএম কোনটা ব্যবহার করা বেটার হবে। সো যখন আমরা দেখবো যে নাম্বার অফ ফিচার ইজ লার্জ, like about n equal to 10,000, whereas m হচ্ছে গিয়ে maybe 10 to 1,000 এরকম যদি হয়, মানে রিলেটেড টু m অনেক বেশি লার্জ, nটা অনেক বেশি লার্জ, তখন আমরা আসলে লজিস্টিক রিগ্রেশন বা এসবিএম উইদাউট এ কার্নেল ব্যবহার করব। লজিস্টিক রিগ্রেশন বা এসবিএম উইদাউট এ কার্নেল ব্যবহার করব। whereas আমরা যদি দেখি যে n is small, মানে n টা হচ্ছে 1 to 1,000 মধ্যে, এবং whereas m is comparatively medium সাইজের বা 10 to 10,000, and with respect to the n comparatively একটু bigger, এবং বা মিডিয়াম সাইজের m, ইন্টারমিডিয়েট m বলতে পারি, m is intermediate, তখন আমরা SVM with Gaussian kernel, with other kernel we can use SVM with Gaussian kernel use করা তখন preferable, whereas n is small and m is too large যদি হয়, যে n টা স্মল কিন্তু m টা comparatively too large, তখন আমরা করতে পারি কি যে we can add and create more feature, like আমরা হয়তো মানে এটাকে আমরা হয়তো কিউবিক ফিচার বা কোয়াড্রেটিক ফিচার ইনক্লুড করতে পারি, বা ফিচার ইঞ্জিনিয়ারিং করে কিছু ফিচার ইনক্লুড করতে পারি। ইনক্লুড করে আমরা তখন লজিস্টিক রিগ্রেশন বা এসবিএম উইদাউট এ কার্নেল অ্যাপ্রোচটা করাবা, মানে ইউজ করাটা আমাদের জন্য বেটার হবে। আর আমরা যদি নিউরাল নেট এর কথা চিন্তা করি, likely to work all of the most of these settings, মানে আমরা যে এই সব সেটিং নিয়ে আমরা যেটা করলাম, যে কথা বললাম যে নাম্বার অফ ফিচার্স এন্ড নাম্বার অফ ট্রেনিং এক্সাম্পল এর যে সেটিং আমরা বললাম যে স্মল এন্ড লার্জ ফিচার, স্মল ট্রেনিং সেট, বা স্মল ফিচার্স লার্জ ট্রেনিং সেট, এইসব সব এক্সাম্পলেই আমরা নিউরাল নেটওয়ার্ককে ইউজ করতে পারি। এবং নিউরাল নেটওয়ার্কে ওই ক্ষেত্রে হয়তো আমার ডিসিশন ব্যাপার হতে পারে যে আমি হিডেন লেয়ারে কিভাবে চুজ করবো, নাম্বার অফ হিডেন লেয়ার কত হওয়া উচিত, এবং ওই ক্ষেত্রে হয়তো আমার ট্রেনিংটা মানে ট্রেনিংটা স্লোয়ার বা ফাস্টার, এই ধরনের একটা ইম্প্যাক্ট থাকতে পারে ট্রেনিং এর উপরে। আদারওয়াইজ উই ক্যান ইজিলি use neural network with this any type of settings. তো আমাদের এসবিএম এখানে শেষ করলাম, আমরা এসবিএম রিলেটেড, এবং আমরা নেক্সট আলাপ করব আমরা দিয়ে কে মিন অ্যালগরিদম নিয়ে।